নমস্কার বন্ধুরা, মায়ের ফ্যামিলিতে স্বাগত জানাই। কালকে একাদশী করেছি। আজকের মেনু আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। এখানে আর মাছ নুন হলুদ প্রথম মাখিয়ে রেখেছিলাম, তারপর সেটাকে ভেজে নিয়েছি, তারপর আলু ভেজেছি, বড়ি ভেজেছি। এবার কালো জিরে, কাঁচা লঙ্কা, একটু জিরে গুঁড়ো দিয়ে আমি হলুদ গুঁড়ো দিয়ে আমি একটু ঝোল ঝোল করব। আর মাছেরই মাথাটা দিয়ে একটু সমস্ত সবজি দিয়ে একটু চচ্চড়ি তৈরি করব। আপনারা দেখুন আমি কিভাবে রান্না করব, তাতে খুব স্বাদ সুন্দর হয়। আপনারা বন্ধুরা করে দেখবেন, খুব সুন্দর স্বাদ হয়। কাঁচা লঙ্কা চিড়ে দেবো, আর মাথাটা ভেজে রেখেছি। আর এবার সব রকম সবজি দিয়ে, ঝিঙে, পটল, বেগুন, একটুখানি পেঁপে, একটু ফুলকপি, সমস্ত আরও মূলো দেওয়া যায়, সিম দেওয়া যায়, কিন্তু সব রকম সবজি ঘরে থাকে নাই, যার জন্য দিতে পারিনি। আপনারা ওগুলো ইচ্ছা করলে দিতে পারবেন, কোনো অসুবিধে নেই। এবার আমি সবজিটা দিয়ে দিই, দিয়ে সবজিটা যখন নুন হলুদ দেবো, বেশ ভাজা ভাজা হবে। একটু বেশি তেলের পরিমাণটা একটু বেশি দিতে হয়, যার জন্য একটু ভাজা ভাজা হবে। তো এতে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর হলুদের গুঁড়ি। যখন মজে আসবে তখন একটু লঙ্কার গুঁড়ি, আর ধনে আমি লাবনিটাকে ভেজে পেস্ট করে রেখেছি, সেইটা দিয়ে তারপরে নামিয়ে ফেলবো। কাঁচা লঙ্কা দেবো, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, তারপরে নামিয়ে ফেলবো। আপনারা বন্ধুরা করে খেয়ে দেখবেন, দুর্দান্ত সুন্দর লাগে, খুবই ভালো লাগে খেতে। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, পরে যখন মজে আসবে তখন একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, যাতে একটু ঝাল ঝাল ভাত খেতে ভালো লাগে। ঢাকা দিয়ে দিচ্ছি। সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, একটু নরম হয়ে গেছে। তারপরে আমি একটু স্বাদ মতো লঙ্কার গুঁড়ি দিলাম, দিয়ে হালকা একটু জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। মাছের মাথাটা দিয়ে দেবো, মাছের মাথাটা দিয়ে দিলাম। তারপরে নামানোর আগে ভাজা মশলাটা দিয়ে তারপরে নামিয়ে ফেলব। সবজিগুলো খুব সেদ্ধ হয়ে যাবে, ভাজাতেই সেদ্ধ হয়ে গেছে প্রায়, তবুও আর একটু সেদ্ধ হবে। একটু ঢাকা দিয়ে দিই, আস্তে আস্তে সেদ্ধ। একটু ধনের গুঁড়ো, ধনে আর রাঁধুনি একটু নেড়ে নিয়ে সেটাকে মিক্সিতে মশলা করে নিয়েছি, সেটা এখন দিয়ে দেবো, দিয়ে তারপরে নামিয়ে ফেলব। ভাজা মশলা, তাতে সেন্টটা খুব ভালো হয়।
যাতে একটু জল জল না থাকে তার জন্য একটু আটার গুঁড়ি দিয়ে দিচ্ছি, একটু জিনিসটা খুব সুন্দর হয়। চচ্চড়ি তো হয়ে গেল বন্ধুরা, এই যে চচ্চড়ি। এইবার মাছের একটু তেল ঝালের মতো করব, একটু ঝোল ঝোল রেখে, যাতে ভাতটা মেখে খাওয়া যায়। একটু কালো তেল দিয়েছি কড়াতে, একটু কালো জিরে সম্বরে দিলাম। এবার একটু কালো জিরে, কাঁচা লঙ্কা আর একটু সাদা জিরে, তার মধ্যে এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। কালারটা তো আসতে হবে, তার জন্য তো হলুদ গুঁড়োটা দিতেই হবে। আলু ভেজে রেখে দিয়েছি আর বড়িও ভেজেছি। আলুটা দিয়ে দিলাম, তারপরে মশলাটা, আলু ভাজা আলুটা দিয়ে দিলাম, মশলাটা দিয়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটা কষিয়ে ভালো করে কষাতে হবে। মশলাটা কালো জিরে, কাঁচা লঙ্কা, একটু সামান্য জিরের গুঁড়ো দিয়ে মশলাটাকে শিলে বেটেছি। বেটে নিয়ে তারপরে একটু কালো জিরে সম্বরে দিয়ে ভাজা আলুটা একটু দিয়ে তারপরে আমি মশলাটা দিয়ে দিয়েছি তেলে। এবার মশলাটা কষানো হবে, তারপরে অল্প একটু ঝোল দেবো, ঝোল দিয়ে মাছগুলো দেবো, মাছটা ফুটে উঠবে। আমার রেসিপিটা, মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি একটু জল দিয়ে দেবো, দিয়ে জলটা একটু ফুটে উঠলে ভাজা মাছগুলো বড়িটা দিয়ে দেবো, তারপরে ফুটে উঠলে নামিয়ে ফেলবো। আজকে এই মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এবার একটু জল দিয়ে দিই। কালো জিরে মাছ রান্না, ঝোলটা লাল লাল হবে না, একটু সবুজ সবুজ হবে। বন্ধুরা, রান্নাটা আমার শেষ হয়ে গেছে। আগে ঝোল থেকে মাছগুলো একটু তুলে রাখলাম, নাহলে মাছগুলো হয়তো ভেঙে যাবে, যার জন্য আমি মাছটা আগে তুলে রাখলাম। এখন আমি ঝোলটা মাছের উপরে ঢেলে দেবো। আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এই মাছের উপর ঝোলগুলো ঢেলে দেবো। হ্যাঁ, তাহলে মাছগুলো, ভাজা মাছ হয়তো ভেঙে টেঙে যাবে, দেখতে বাজে লাগবে, যার জন্য আমি এগুলো আগে মাছগুলো তুলে নিয়ে ঝোলটা ঢেলে দিলাম। আমার রান্না শেষ। বন্ধুরা, তোমরা খেয়ে এরকম করে রান্না করে খেয়ে দেখো, আশা করছি ভালো লাগবে তোমাদের সকলেরই।